আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মেডেডু আমি ফার্মাসিস্ট নাদিয়া আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো কন্ট্রাসেপটিভ পিল ভার্সেস ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল তো আমরা এই দুটো নামের সাথে খুব কমনলি রিলেটেড কারণ আমরা সব জায়গায় এই কথাটা শুনি এবং কন্ট্রাসেপটিভ পিল সম্পর্কে নানা ধরনের মিসকনসেপশন থাকে নানা ধরনের ডিফারেন্ট আইডিয়াস থাকে তো চলুন আজকে সব আইডিয়াগুলো বাদ দিয়ে মেইন কারণটা কি মেইন ডিফারেন্সটা কি কেন ইউজ করা হয় এবং কি কি বেনিফিটস বা সাইড এফেক্ট আছে এগুলো আমরা জানবো চলুন তাহলে কথা বলি কন্ট্রাসেপটিভ পিল নিয়ে ফার্স্টলি কন্ট্রাসেপটিভ পিল ফিমেলদের জন্য মেডিকেশন এটা ছোট একটা ডোজেস ফর্ম এবং টু ডিফারেন্ট সাইকেলে পাওয়া যায় একটা হচ্ছে 21 ডেজ সাইকেলে এবং আরেকটা 28 ডেজ সাইকেলে এখন অনেকের কোয়েশ্চেন আছে যে 21 ডেজ আর 28 ডেজ এর ডিফারেন্স কি 21 ডেজ আর 28 এর ডিফারেন্স হচ্ছে গিয়ে যারা 21 ডেজ এর কন্ট্রাসেপটিভ পিলের সাইকেলটা খান তাদের পিরিয়ড স্টার্ট হয় আফটার 21 ডেজ আর যারা 28 ডেজ এর সাইকেলটা ইউজ করেন তাদের পিরিয়ড স্টার্ট হয় আফটার 28 ডেজ তো জেনারেলি কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার মেইন কজ হচ্ছে টু প্রিভেন্ট প্রেগনেন্সি যাতে প্রেগনেন্সি না হয় এবং পিরিয়ড স্টপ হয়ে যায় ফর সার্টেন টাইম তো আমাদের বাংলাদেশের মানুষরা এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড কন্ট্রাসেপটিভ পিলের সম্পর্কে কিছু ইনফরমেশন জানেন এবং সবাই এটা খেয়ে থাকেন হয়তো আমাদের দেশে মোস্ট কমন না এখন অত বেশি ইউজ করা হাউএভার ওয়েস্টার্ন কান্ট্রিতে মোস্ট কমন এটা একটা মেডিকেশন এবং অলমোস্ট আফটার আ সার্টেন এজ মোস্ট ফিমেলরা এটা ইউজ করে থাকেন বাট অবভিয়াসলি কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার নানা ধরনের কারণ আছে এবং অবভিয়াস রিজনস আছে যেগুলো ফলো করতে হবে ফর এক্সাম্পল ম্যারিড কাপলদের জন্য কন্ট্রাসেপটিভ পিল ইজ আ ভেরি গুড অপশন টু প্রিভেন্ট প্রেগনেন্সি অর ফ্যামিলি প্ল্যানিং এর জন্য খুব ভালো এবং বেটার একটা অপশন অবভিয়াসলি ফর নট আ লঙ্গার পিরিয়ড অফ টাইম মানে ওভারঅল 5-6-7 বছর ধরে খাবেন ইটস নট ভেরি সেফ হ্যাঁ এট আ সার্টেন টাইম এটা খাওয়া ভালো যদি ফ্যামিলি প্ল্যানিং করতে চাচ্ছেন ইটস আ ভেরি গুড অপশন বাট আই ওন্ট রেকমেন্ড ফর আ লং টার্ম ইউজ হাউএভার কন্ট্রাসেপটিভ পিলের শুধু যে প্রেগনেন্সি প্রিভেন্ট করার টেন্ডেন্সি আছে তা না কন্ট্রাসেপটিভ পিল ইভেন ইউজ করা হয় হরমোনাল ইমব্যালেন্সকে রেগুলেট করার জন্য ফর এক্সাম্পল দ্য মোস্ট কমন হরমোনাল ডিজিজ এখন যদি মেয়েদের ক্ষেত্রে বলে থাকি পিসিওএস বা পিসিওডি এই প্রবলেমগুলো এখনকার ফিমেলদের অনেক বেশি হয়ে যাচ্ছে আফটার টিন এজ এই প্রবলেমগুলো অনেক বেশি শো করছে তো এই হরমোনাল ইমব্যালেন্সকে রেগুলেট করার জন্য ডক্টররা কন্ট্রাসেপটিভ পিল প্রেসক্রাইব করে থাকেন এবং এই প্রেসক্রিপশনে আমাদের দেশে হয়তো কিছু জায়গায় এই ব্যাপারটা খুব ট্যাবু মানে খুব বাঁকা চোখে দেখা হয় যে কন্ট্রাসেপটিভ পিল অল্প বয়সে খাচ্ছে বাট ফর মেডিসিনাল পারপাসেস ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা সাইকেল রেগুলেট করতে সাহায্য করে যাদের ইরেগুলার পিরিয়ড হয় তাদের জন্য কন্ট্রাসেপটিভ পিল হেল্প করে পিরিয়ডটাকে রেগুলেট করার জন্য সাইকেলটা যাতে কন্টিনিউ ফ্লো করে এর জন্য ডক্টররা এটা প্রেসক্রাইব করে থাকে এবং আই থিঙ্ক ইটস আ ভেরি গুড অপশন বাট দ্যাট ডাজন্ট মিন যে এটাই ওষুধ এটাই মেডিসিন আসলে হরমোনাল ইমব্যালেন্স তো অনেক ডিফিকাল্ট একটা রোগ এটা আসলে রোগ না এটা একটা ডিসঅর্ডার কারণ নানা রকম সমস্যা একসাথে হয়ে থাকে তো এটার জন্য ডক্টররা দিয়ে থাকে যাতে পিরিয়ডটার সাইকেল কন্টিনিউ হয় এবং কোনো পিরিয়ড মিস যাতে না হয় যাতে একটা কন্টিনিউ ফ্লোতে থাকে তো কন্ট্রাসেপটিভ পিল প্লেন কন্ট্রাসেপটিভ পিল যেটা তো এটার অনেক ভ্যারাইটিস আছে আমি বললাম আর এখন আমরা বলতে চাচ্ছি যে কন্ট্রাসেপটিভ পিল কিভাবে খাবো যেহেতু এটা একটা বড় স্ট্রিপে আসে অনেকগুলো ওষুধ থাকে 21 ডেজের বা 28 ডেজের দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি যখন যে ওষুধটা খাচ্ছেন এক্স্যাক্টলি এভরিডে ওই সময় খেতে হবে ফর এক্সাম্পল আপনি যদি প্রতিদিন সকাল 10টা বাজে ওষুধটা খান এভরিডে আপ টু 21 আর 28 ডেজ আপনি ওষুধটা সকাল 10টা বাজে খেতে হবে তাহলে কি হবে আপনার ওষুধটার ইফেক্টিভনেসটা আপনি পারফেক্টলি পাবেন কারণ দিজ মেডিসিনস আর অলমোস্ট 85% ইফেক্টিভ ওয়েন টেকেন কারেক্টলি অনেক সময় আমরা ডোজ মিস করে ফেলি কিন্তু ডোজ মিস করা যাবে না হাউএভার যদি সকাল 10টা ওষুধটা খেতে ভুলে যান কোনোদিন যখনই মনে পড়বে ইমিডিয়েটলি খেতে হবে অনেক সময় ডক্টররা এই জিনিসগুলা স্পেসিফাই করে ক্লিয়ার করে দেয় না সো অ্যাজ আ ফার্মাসিস্ট আই বিলিভ যে আমাকে রেশনাল ড্রাগ ইউজটা আসলে সবাইকে জানাতে হবে সো ওষুধটার এফেক্টিভনেস পেতে হলে এভরিডে সেম টাইম ওষুধটা খেতে হবে এবং ওষুধের ডোজ মিস করা যাবে না হাউএভার যদি ডোজ মিস হয়ে যায় মনে পড়লে সাথে সাথে খেয়ে ফেলতে হবে তো এটা হচ্ছে দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে আর কন্ট্রাসেপটিভ পিলের কিছু মিসকনসেপশন সম্পর্কে এখন আমরা জানবো ওয়ান অফ দ্য মোস্ট কমন মিসকনসেপশন হচ্ছে অনেকে মনে করে কন্ট্রাসেপটিভ পিল খেলে আইদার ওয়েট লস হবে
অথবা ওয়েট গেইন হবে। হাউএভার দুটার একটাও কারেক্ট না, কারণ কন্ট্রাসেপটিভ পিলের সাথে ওয়েট লস বা ওয়েট গেইনের কোনো কানেকশন নেই। হ্যাঁ, কিছু পেশেন্টকে দেখা যায় যে হয়তো ওয়েট লস করছে বা কিছু পেশেন্ট হয়তো ওয়েট গেইন করছে, বাট নট আ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। এটা সবার ক্ষেত্রে না। সো স্ট্যাটিস্টিকলি যেহেতু কোনো রেজাল্ট পাওয়া যায়নি, সো ইটস কমপ্লিটলি ইনভ্যালিড। আরেকটা মিসকনসেপশন আছে যে কন্ট্রাসেপটিভ পিল খেলে ড্রাউসিনেস হয়, মাথা ঘোরায় বা প্রচুর পরিমাণে অ্যাকনি হয়। অনেকে বলে যে অ্যাকনি কমে যায়। হাউএভার ড্রাউসিনেস বা মাথা ঘোরানো এরকম কোনো প্রবলেম হয় না, বাট কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়তো বমি বমি ভাব, দ্যাট মিনস নজিয়া হতে পারে। এটা কমন ওষুধের সব ওষুধের ক্ষেত্রে এটা হয়ে থাকে, বাট দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। বেশি করে পানি খেয়ে ওষুধ খাবেন, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল। আর অ্যাকনি বা ব্রণের কথা যেটা বলছিলাম, এখানে ব্রণের সাথেও কোনো কানেকশন নেই, কারণ হরমোনাল মেডিসিন যেহেতু, এটার সাথে পিম্পলের কোনো ইন্টারকানেকশন নেই। হ্যাঁ, অনেকের আছে যে যেহেতু হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, প্রচুর পরিমাণে অয়েলি ফেস বা অয়েলি বডি, যার কারণে স্কিনে অ্যাকনি হয়। যদি হরমোনাল ব্যালেন্স হতে থাকে আস্তে আস্তে, ওই ক্ষেত্রে অয়েলি সিক্রেশনটা স্কিনের কমে যাবে, হয়তো ওই ক্ষেত্রে পিম্পলটা কমে যেতে পারে কিছু পেশেন্টের ক্ষেত্রে, বাট দ্যাট ডাজন্ট মিন যে সবার ক্ষেত্রে এটা হবে, কারণ এটা পিম্পলের মেডিসিন না, এটা হরমোনাল মেডিসিন ফর ইউর ইউটেরাস স্পেসিফিকলি। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা জেনে নিই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা কি। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে একটা সিঙ্গেল ডোজের মেডিসিন। একটা সিঙ্গেল পিল থাকে যেটা ইনটেক করতে হয় ইমিডিয়েটলি আফটার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স। তো এটা এভরিডে মেডিসিন না, প্রতিদিন খাওয়ার জন্য না, এটা ফর 1 day অনলি। এখন এটা কিভাবে খেতে হয়? আফটার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স ওষুধটা উইদিন 72 আওয়ার্সের মধ্যে খেতে হবে। কিছু ওষুধ 24 আওয়ার্সের মধ্যে খেতে হয়, কিছুটা 72 আওয়ার্সের মধ্যে। দ্যাট মিনস আইদার 1 দিন বা 2 দিনের মধ্যে অথবা 3 দিনের মধ্যে ওষুধটা খেতে হবে। এটা অবভিয়াসলি প্যাকেটের গায়ে লেখা থাকে যে এটা কি 72 আওয়ার্সের মধ্যে না 24 আওয়ার্সের মধ্যে মেডিসিন। অবভিয়াসলি এটা চেক করে খাবেন। আর এটা নট ফর কন্টিনিউয়াস ইউজ, যে এভরি মান্থ খাবো বা 3-4 দিন পরে আফটার উইকলি এটা খাওয়া যাবে কিনা, না। ইটস নট ভেরি সেফ অপশন টু টেক রেগুলারলি। আর অ্যাজ পার্সোনালি আমি বলবো যে এটা অ্যাভয়েড করা ভালো, কজ ইটস নট আ ভেরি সেফ মেডিসিন। হাউএভার ইমার্জেন্সি পারপাস ইটস ভেরি গুড অপশন, ইফেক্টিভ। কিন্তু এখানে অবভিয়াসলি একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে ইফ ইউ আর ওভার 200 pounds, দ্যাট মিনস এই ওষুধটা আপনার বডিতে কাজ করবে না। যদি আপনি ওভারওয়েট হয়ে থাকেন, দিস ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল উইল নট ওয়ার্ক ফর ইউ, কাজ করবে না, অ্যাবসলিউটলি নট। 75 to 80 কেজির উপরে যদি আপনার ওয়েট হয়ে থাকে, এটা কাজ করবে না। আমি আবারও বলছি, এটা অনেক সময় ম্যাক্সিমাম মানুষই জানে না এই ইনফরমেশনটা, বাট দিস ইজ আ ভেরি ভাইটাল ইনফরমেশন অ্যান্ড ভেরি কশাস থিং। কারণ অবভিয়াসলি আমাদের যে ওষুধটা খাচ্ছি এটা কাজ করবে কিনা এটা জানা উচিত। সো আপনারা যারা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে থাকেন, যদি ওভারওয়েট হয়ে থাকেন, দ্যাট মিনস ইট ওন্ট বি এফেক্টিভ ফর ইউ। আর এটা লং টার্ম ইউজের জন্য না, আর এটার সাথে কোনো হরমোনাল মেডিসিন হিসাবে কাজ করে না। এটা জাস্ট ইমার্জেন্সি পারপাসের জন্য, ফর সেফ ইউজের জন্য এটা ইউজ করা হয়। সো দ্যাটস ইট, এটার আদার কোনো অ্যাপ্লিকেশন নেই। তো চলুন এখন আমরা জানবো যে এই দুইটা ডিফারেন্স কি। যেহেতু আমরা পুরো ডিটেলস ইনফরমেশন জানলাম, তো দুইটার মেইন ডিফারেন্স হচ্ছে কন্ট্রাসেপটিভ পিলের প্লেন কন্ট্রাসেপটিভ পিল যেটা, এটার কাজ হচ্ছে 21 বা 28 ডেজের সাইকেলে থাকে এবং কোনো ডোজ মিস করা যাবে না, কনসিস্টেন্টলি ইউজ করতে হবে। আর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সিঙ্গেল ডোজের হয় এবং ওয়ান টাইম ইউজ করার জন্য হয় উইদিন 24 or 72 আওয়ার্সে। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ইউজ করা হয় আফটার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স ফর ইমার্জেন্সি পারপাসেস অনলি। আর কন্ট্রাসেপটিভ পিল ইউজ করা হয় ফ্যামিলি প্ল্যানিং এর জন্য, টু প্রিভেন্ট প্রেগনেন্সিজ, লং টার্ম ইউজের জন্য, ইভেন ফর হরমোনাল ইউজ, দ্যাট মিনস হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেম যাদের থাকে তারা ইউজ করতে পারবে। তো এই দুইটা হচ্ছে মেইন ডিফারেন্স এই দুইটা ওষুধের। আর আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে কন্ট্রাসেপটিভ পিল আর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল দুটোটাই কিন্তু ওটিসি ড্রাগ। আপনারা যদি ওটিসি ড্রাগ সম্পর্কে ইনফরমেশন এবং ডিটেল ইনফরমেশন জানতে চান, তাহলে অবভিয়াসলি গিভ দিস ভিডিও আ থামস আপ। দুইটা যেহেতু ওটিসি ড্রাগস বা ওটিসি মেডিসিন, আপনারা প্রেসক্রিপশন ছাড়া এটা ফার্মাসিউটিক্যাল ওষুধের দোকান থেকে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। হাউএভার কন্ট্রাসেপটিভ পিল যদি হরমোনাল পারপাসে আপনি নিজে পার্সোনালি খেতে চান, আই ওন্ট রেকমেন্ড। অবভিয়াসলি ডক্টরকে কনসাল্ট করুন, ডক্টর যদি দিয়ে থাকেন অবভিয়াসলি টেক অ্যাকর্ডিং টু হিজ অর হার প্রেসক্রিপশন।
আর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল এটা ওটিসি ড্রাগ, এটা ইমার্জেন্সি পারপাসের জন্য ইউজ করা যায় অ্যান্ড এনিওয়ান ক্যান টেক ইট অবভিয়াসলি অ্যাবভ 18। আর এটা ফার্মাসিউটিক্যাল ওষুধের দোকানে খুব ইজিলি পাওয়া যায়। তো আই হোপ আজকের ভিডিওটা অনেক হেল্পফুল ছিল, সবাইকে ইনফরমেশন জানাতে পেরেছি, ডিফারেন্স বুঝাতে পেরেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি রাইট ইট ইন দ্য কমেন্ট অ্যান্ড ডু ফলো মি অন মাই ফেসবুক পেজ as well as give this video a thumbs up again if you want to know about OTC drugs, and don't forget to subscribe. Bye everyone.